নাম কি? তোমার নাম কি? হে আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। হে আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ। চোখ খোলো। নাম কি তোমার? তোমার নাম কি? আশিক। তোমার বয়স কত? বলি না। একটু দিব আবার মেডিসিন? হ্যাঁ, তোমার বয়স কত? একদম ক্লিয়ার উত্তর দিবা, তাহলে আশা রাখো তুমি শাস্তি কম পাবে। তোমার বয়স কত? সত্যি কথা বলো। আমার সাথে মিথ্যা কথা বলতেছো বয়স নিয়ে। সত্যি কথা বলো, তোমার বয়স কত? তোমার বয়স কত? 30। বয়স কত? সত্যি কথা বলো। তোমার বয়স কত? তোমার বয়স কত? 28। তুমি কোন ধর্মের অনুসারী? ইসলাম। মিথ্যা কথা বলতেছো, এটা নিয়ম। তুমি কোন ধর্মের অনুসারী? তুমি কোন ধর্মের অনুসারী? হিন্দু ধর্মের অনুসারী না? কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছো? কত সময় ধরে রোগীর সাথে আছো? 3 মাস। সত্যি? সত্যি? বিয়ে হয়েছে আজকে কত সময়? মাথা উপরের দিকে তোলো। কেন মিথ্যা কথা বলতেছো? সত্যি কথা বলো। কত সময় ধরে আছো? অনেক। অনেক? কত সময়? অনেক। কত সময়? কত সময় ধরে আছো তুমি? 5 মাস। আমি বুঝি না। হ্যাঁ, বুঝি নাই। 5 মাস থেকে আছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? কি পাঠাইছে? কি বারে পাঠাইছে? কি বারে পাঠাইছে? মঙ্গলবারে। কয়টার সময় পাঠাইছে? 9টা। সকাল 9টা নাকি রাত 9টা? সকাল। সকাল 9টা। কেন পাঠাইছে? মেরে ফেলবো। রোগীকে মেরে ফেলবা? রোগীকে মেরে তার লাভ কি? তার লাভ বিয়ে করবো। রোগীকে বিয়ে করবে? অর্থাৎ যে কোনো একটা ছেলে পছন্দ করতো, এ রোগীকে কারোর সাথে আগে রিলেশন করতো? হ্যাঁ, ওই ছেলে কি পাঠাইছে? মিথ্যা কথা বলবা না। তোমরা কতজন আছো বডিতে? একজন। একজন। তোমাকে কি একাই কি পাঠাইছে নাকি আরো কেউ আছে তোমার সাথে? আর কেউ নাই? তুমি রোগীর কি কি ক্ষতি করছো? মাথা হাতে মাথা ওরে মারবো। রোগীর কি ক্ষতি করার জন্য পাঠাইছে? মেয়েটারে মেরে ফেলবো। মায়েরে মারবো। মেয়েকে মারবে? হ্যাঁ, মায়েরে মারবো। মারে তোমার লাভ কি? আমি হুকুম করছি। তোমার হুকুম করছে? আমিও তোমাকে হুকুম করছি তুমি মরে যাও। না। আচ্ছা, তুমি রোগীকে মেরে ফেলতে চাও, আর রোগীর স্বামীর কি কি ক্ষতি করছো? করি না। ওর কাছে ওর সামনে যাইতে দিবা না? না। রোগীর স্বামীর সাথে একটু কথা বলো। মাথা ওই দিকে ফিরাও। কি অবস্থা? বল। বলো। তুই যা যা যা। মায়ের তো সর। মায়ের তো সর। মায়ের তো সর। মায়ের তো চাইব না সর। কেন? তুমি কি রোগীকে ভালোবাসো? বিয়ে করবো। তুমি? ও বিয়ে করবো। কে বিয়ে করবে? ওই ছেলে যে পাঠাইছে সে বিয়ে করবে, তুমি বিয়ে করবে? দুজনে বিয়ে করবে নাকি? ও বিয়ে করবো। তুমি কি করবা? মেরে ফেলবো। তুমি মেরে ফেলবা? উনি বিয়ে করছেনি এ রোগীকে? করছে? উনি বিয়ে করছে,
তো তাহলে ওই ছেলে আবার কিভাবে বিয়ে করবে? ও করবে। হুম, ওর থেকে সরাই দিতে হবে। মানে তুমি মূলত আসছো এই রোগীর স্বামী থেকে রোগীকে সরানোর জন্য, হুম এটাই তো? হুম হুম কত টাকা দিয়ে করছে সে এটা? জানি না, জানি। বলো। 80,000। 80,000 টাকা। হুম আজকে জানুনি কোনায় আইছো? হুম জানুনি? হুম হুম, হুম চোখ খোলো, মাথা সোজা করো, স্থির হও। এটা কি? এটা কি? আগে বলো এটা কি? আমি তো একটা হাত দেখতে পাচ্ছি, আপনারা সবাই হাত দেখতে পাচ্ছেন না? এটা তো এটা চুরি কিভাবে হলো? দিব? 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 সোজা হও। দেখছস কোরআনের কত শক্তি? দেখছস কোরআনের কত শক্তি? দেখছস আমি হাত দিলাম অথচ এটা চুরি হয়ে গেছে। তোমার যে কবিরাজা পাঠাইছে ওই কবিরাজার কতজন জিন আছে? অনেক, অনেক। কতজন? 100 উপরে। আমি ইনশাআল্লাহ সে কি এই ক্ষতি মানুষের ক্ষতি করে? সে মানুষের ক্ষতি করে। ইনশাআল্লাহ আমি তার জিন সবগুলোকে নিয়ে আসি, হয় মেরে ফেলবো কিংবা বন্দী করে ফেলবো ইনশাআল্লাহ। তুমি রোগীর কি কি ক্ষতি করছো? ওর মাথায় বাড়ি দিছি, মারছি। কোথায় মারছো? কিভাবে মারছো? ওর সাথে শারীরিক সম্পর্ক করছি। আর আর কি ক্ষতি করছো? সাদা নিতে কইছি, চাই নাই। আর আর করি নাই। আর কি করছো? আর করি নাই। বডিতে আসছো যে আজকে কত সময়? আজকে আজকে 1 সপ্তাহ। 1 সপ্তাহ ধরে বডিতে আসছে। আপনি প্রবাসে থাকেন? কোন রাষ্ট্রে থাকেন? আপনি যাওয়ার বিয়ের কতদিন পরে গেছেন? সে পাঠাইছে আজকে 5 মাস। আপনি গেছেন যে দেশে আসছেন যে কত সময়? 1 সপ্তাহ। 1 সপ্তাহ থেকে মানে আপনি আসার আগে থেকেই সমস্যা নাকি আপনি আসছেন আর সমস্যা? আমি আসছি আর সমস্যা। আগে মানে নাঙ্গলকোট ট্রিটমেন্ট করাইছি, লাকসাম ট্রিটমেন্ট করাইছি, কুমিল্লা ট্রিটমেন্ট করাইছি, ওটার জন্য মাথার সমস্যা। ডাক্তাররা বলে মানসিক সমস্যা। এটা মানসিক সমস্যা। মাথা সোজা কর। রোগীর ব্রেনে কি কোনো ক্ষতি করছো? হ্যাঁ, আচ্ছা। মাথা উপরের দিকে তোল। মানে আমার ছেলে দেখলে অতিরিক্ত বেশি আরো ক্ষতি করবা? আরো ক্ষতি করবা? আরো ক্ষতি করবা তুমি? সমস্যা। ব্রেনে ক্ষতি করছো? মাথা উপরের দিকে তোলো। অনেক ক্ষতি করছো তুমি। তোমাকে আর বাঁচায় রাখার কোনো ইয়া নেই। হে আল্লাহ, আপনি শয়তানকে ধ্বংস করুন আল্লাহ। রোগীর অজ্ঞান হবে, ধরে এখন না। মাথা সোজা কর। আল্লাহ, আপনি ওঠেন, আল্লাহ তাআলা ইচ্ছে ওঠেন, চোখ খোলেন, ওঠেন। আপনার নাম? মুনতাহা। রোগীর নাম মুনতাহা।
যাই হোক আলহামদুলিল্লাহ, ওনার নামটা এখন সঠিকভাবে বলতে পারতেছি। উনি আপনার কি হয়? উনি উনি আপনার কি হয়? হুম, উনি 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 আপনার কি হয়? স্বামী। আপনার স্বামী? হুম, একটু কষ্ট হচ্ছে। এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি জানেন? কি কিছু হয়েছে এতক্ষণ, সেটা কি আপনি জানেন? কি হয়েছে? আপনি জানেন না। আমাদের অফিসে আসছেন, সেটা কি আপনি জানেন? হুম, হ্যাঁ, বাড়িতে ছিলাম আমি। বাড়িতে ছিলেন? হুম, কয়টা বাজে বাড়িতে ছিলেন? 11টা না, কয়টার দিকে বাড়িতে মনে নাই। এখন কোন জায়গায় আছেন সেটা জানেন? না, আপনার তো স্বামীকে জিজ্ঞেস করেন যে এটা কোন জায়গায়। কই আছে? এটা ঘটনা 14 গ্রাম। শুধু কখন আসছেন মনে নাই। জানেন না? শুধু আচ্ছা, এখন আপনার কি কোনো সমস্যা হচ্ছে? শুধু শরীরটা দুর্বল লাগতেছে, এছাড়া তো কোনো সমস্যা হচ্ছে না? শুধু হাতগুলা স্বাভাবিক ভাবে রাখেন, চোখ বন্ধ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনার চোখের সামনে ফু দেন। চোখ বন্ধ, একবারের জন্য চোখ খোলা যাবে না। আমি বলা ছাড়া আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দিয়ে আপনার বাসার সামনে কিংবা আপনার বাবার বাড়ি কিংবা আপনার স্বামীর বাড়ি, বাসার সামনে পিছনে কিংবা খাটের উপরে ওইখানে একটা লাশ দেখবেন, ফু দেন। আপনার চোখের সামনে, চোখ বন্ধ। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন, চোখ বন্ধ থাকবে। আপনার চোখের সামনে কোন ধরনের লাশ দেখা যায়? হুম, হুম, জোরে কথা বলবেন। হুম, লাশ দেখা যায়? হুম, কোন জায়গায় দেখতে পাচ্ছেন লাশটা? ছাদে। কোন ছাদে? কার ছাদে? আমার শ্বশুর বাড়ির ছাদে। ছাদের কোন পাশে? পশ্চিম পশ্চিম পাশে। কোন কোনায় নাকি মধ্যখানে? কোনায়। কোনায়। হুম, আচ্ছা, ওই লাশটা কিভাবে পড়ে আছে? মানুষের মতো স্বাভাবিক পড়ে আছে, গলা কাটা। মাথা কাটা নাকি? হ্যাঁ, মাথা। তার মাথাটা কোথায় পাশে আছে নাকি অন্য কোথাও পড়ছে? হ্যাঁ, পাশে পুকুরে পড়ছে। পুকুরের এখানে পড়ছে। হুম, আচ্ছা, মানে ছাদের নিচে। হুম, দেখেন তো মুখটা দেখে, মুখটা ক্লিয়ার দেখা যাচ্ছে? হুম, মুখটা দেখে কি কি বোঝা যাচ্ছে, সে পুরুষ নাকি মহিলা? পুরুষ। সে কি কালো নাকি ফর্সা? ফর্সা। ফর্সা। আচ্ছা, লাশটার দিকে দেখেন তো, লাশটার পা গুলা কিরকম? লম্বা। মানুষের মতোই? না, অন্যরকম। অন্যরকম। তার গায়ের মধ্যে কি কোনো কিছু কি আছে? হুম, কি আছে? কিছু নাই। কিছু নাই। হুম, আমরা গায়ের পশম গুলো কিরকম? লম্বা। পশম কই? মানুষের মতো? বুঝতে পারতেছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে লাশটার দিকে ফু দেন। শয়তানি রাজিম। এখন দেখেন তো গায়ের পশম গুলো কিরকম? ওগুলো সাদা। মানুষের মতোই? হ্যাঁ। আচ্ছা, ওই ছাদের উপরে আপনি সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর, আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুইজন এসে হাজির হন। দেখেন তো ছাদটা ফুল ভরপুর হয়ে গেছে, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা। হ্যাঁ, সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, আসছে। হ্যাঁ। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হ্যাঁ, সামনে যিনি, সবার সামনে একজন আছে, ওনার বর্ণনাটা একটু আমাকে দেন তো, উনি কিরকম? ওনার দাড়ি সাদা, পাঞ্জাবি পরা, মাথায় পাগড়ি পরা। হুম, হাতে কি আছে? হাতে একটা কি একটা আছে। ছুরি নাকি লাঠি? ছুরি। ছুরি। হুম, লম্বা নাকি ছোট? এটা লম্বা।
লম্বা চুল। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছে জি, জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনার সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর, এই রোগীর সাথে আমরা একটা জিন পাইছি, তাকে আমরা জবাই করছি হুজুর। এই জিনটা ছাড়া এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে? আরো 5 জন। আরো 5 জন আছে? হ্যাঁ, ওই 5 জনকে ধরে নিয়ে আসতে বলেন। হ্যাঁ। উফ, আর এখন আপনি স্বাভাবিক হবেন অবশ্যই। আর হাত জোড়। হাত ঝলক, হাতগুলো সোজা করে রাখেন, দুর্বল, যেভাবে ভালো লাগে ওইভাবে রাখেন। দুর্বল। 5টাকে ধরে নিয়ে আসছে, হ্যাঁ, 5টাকে একটা খাঁচায় বন্দি করতে বলেন। হ্যাঁ। করছে? হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 6টা। 6টা কুফরি করছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। বান কয়টা মারছে? একটা। বান একটা। কুফরি 6টা, বান একটা তুলে নিয়ে আসেন। 6টা বান একটা তুলে নিয়ে আসে। নিয়ে আসছে? হুম। আচ্ছা, জিনটা বলছিল তাকে নাকি কেউ নাকি পাঠাইছে। হুজুর, জিনটা বলছিল তাকে নাকি কেউ নাকি পাঠাইছে, এটা কি সঠিক? কি বলে? হুম। আচ্ছা হুজুর, জিন যেগুলাকে আমরা ধরে নিয়ে আসছি তাদেরকে কি করবেন, জবাই না বন্দি? কি বলে? বন্দি। বন্দি করলে পরবর্তী ছুটে যদি ক্ষতি করে তখন কি করবেন? তখন জবাই। তখন দ্বিতীয়বার আর কোনো সিস্টেম নাই, জবাই করেন, জিনগুলাকে জবাই করেন। আচ্ছা, করছে? হুজুর, যে কবিরাজে পাঠাইছে ওই কবিরাজের কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? শুরু করে। কতজন স্পষ্ট করে বলেন হুজুর। হ্যাঁ, 100-র উপরে। কতজন? 123। 123 জন। তাদেরকে ধরে নিয়ে আসুন। নিয়ে আসা হয়েছে? না তো। হুম। নিয়ে আসা হয়েছে? হুম। হুজুর, তাদেরকে সারা জীবনের জন্য বন্দী করে রাখেন, তারা যাতে যতদিন পর্যন্ত তারা মানুষের ক্ষতি করবে না এই চিন্তা তাদের মাথা থেকে চলে যায়, যে আমরা আর মানুষের ক্ষতি করব না, এই চিন্তা যদি কোনো তাদের মাথায় যদি কোনো আসে তখন তাদেরকে ছাড়বেন, তার আগে ছাড়ার দরকার নেই। ঠিক আছে? জি, বন্দী করে রাখেন। রাখছে? জি, জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। জি, করছে? জি, এগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি, এগুলোর মধ্যে আগুন ধরছে। জি, জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? জি না। জি না। হুজুরকে বলেন যে হুজুর আমাকে কি কোনো ব্রেইনের কিংবা শারীরিক কোনো ডক্টর দেখাইতে হবে? আমাকে কি ব্রেনের বা শারীরিক কোনো ডাক্তার দেখাতে হবে? জি। কি ডাক্তার দেখাইতে হবে, শারীরিক ডাক্তার নাকি ব্রেনের ডাক্তার? ব্রেনের মানসিক ডাক্তার না? ব্রেনে ক্ষতি করে ফেলছে তাহলে নাকি? জি, ব্রেনে কিছু ক্ষতি করছে না? জি। আচ্ছা হুজুর, বেশি ক্ষতি করছে নাকি কম ক্ষতি করছে? বেশি। বেশি ক্ষতি করছে। জি। ঠিক আছে। হুজুরদেরকে আবারও প্রশ্ন করেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? জি না। ঠিক আছে। হুজুর আপনারা সবাই চলে যান রাজশাহী বিভাগ, জেলা সিরাজগঞ্জ, জি, থানা হচ্ছে যে বেলকুচি, জি, ইউনিয়ন হচ্ছে রাজাপুর, জি, গ্রামের নাম হচ্ছে যে বাকবাউরা। জি, গেছে? জি, প্রাইমারি স্কুল বাসা 561, প্রাইমারি স্কুলে পাশে আর কি, হাফ অল টিনের ঘর, মানে হাফ অল টিনের ঘর আর কি। জি, পাইছে? জি, জি, হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সোনিয়া খাতুন, রোগীর বয়স 14।
রোগীর পিতার নাম হচ্ছে যে সানাউল্লাহ শেখ, মাতার নাম হচ্ছে যে রবি খাতুন। রোগীটাকে খুঁজে বের করেন। জি পাইছে? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে কিছু খারাপ কিছু হতে দেখে মেজাজ খিটখিটে থাকে, নামাজ পড়তে পারে না, মাথা ব্যথা করে, বুকে ব্যথা করে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর আপনি দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 6টা। 6টাকে ধরে নিয়ে আসেন। জি 6টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 8 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি সবগুলোকে একটা খাঁচায় বন্দি করেন। জি করছে? জি হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? একটা। একটা বান। কুফরি? 4টা। কুফরি 4টা। বান একটা, কুফরি 4টা তুলে নিয়ে আসেন। জি নিয়ে আসছে? জি জিনগুলোকে কি করবেন? জবাই না বন্দি? জবাই। জবাই করে দেন। জি জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে সহ জ্বালাবেন। জি জ্বালিয়ে দিছে? জি হুজুর এগুলো কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। ঠিক আছে। এগুলো জ্বলে কালো কালো হলে আমাকে বলবেন যে কালো কালো হয়েছে। জ্বলে কালো কালো হয়েছে? জি হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা বিভাগ, গাজীপুর জেলা। জি ঢাকা বিভাগ, গাজীপুর জেলায় গেছে। জি ইউনিয়ন হচ্ছে যে সখীপুর, জি গ্রামের নাম হচ্ছে যে তেলির চালা। জি 2333, এটা হচ্ছে সম্ভবত পোস্ট কোড কিংবা বাসা নাম্বার 2733 গেছে। জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শাহিন মিয়া, রোগীর পিতার নাম হচ্ছে যে রোহিত মিয়া, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ হাসিনা বেগম। রোগীর বয়স 42। পাইছেন? জি জি হুজুর মাথায় অস্থির অস্থির লাগে, রোগীর সমস্যা শারীরিক ও মানসিক সমস্যা, নামাজ কালাম পড়তে পারে না, আল্লাহ নাম শুনতে পারে না। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে নাস্তিক জিন এবং বানের সমস্যা পেয়েছি। নাস্তিক জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর জি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 7টাকে ধরে নিয়ে আসেন। জি 7টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 4 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি জিন সবগুলোকে জবাই করেন। জি হুজুর বান কয়টা আছে রোগীর জন্য? কয়টা বান মারছে? একটা। একটা। কুফরি আসেনি? জি না। জি না। ঠিক আছে, বানটা তুলে নিয়ে আসেন। জিনগুলাকে, জিনের লাশগুলো এক জায়গায় করেন। জি করছে? জি জ্বালিয়ে দেন। রোগীর শরীর থেকে ক্ষতিগুলো সহ বের করে জ্বালিয়ে দেন। জি জ্বালিয়ে দিছে? জি হুজুর ঢাকা বিভাগে রাজবাড়ী জেলা, রাজবাড়ী জেলাতে চলে যান। জি থানা পাংশা, ইউনিয়ন হচ্ছে যে হাবাসপুর, গ্রামের নাম হচ্ছে চর আফরা। জি ওইখানে একজন রোগী আছে হুজুর, যে ফ্যামিলিতে একটু আগে গেছিলাম আমরা, ওই ফ্যামিলিতে নাম হচ্ছে মিরাজ খান, রোগীর বয়স 42, পিতার নাম হচ্ছে যে হাবিবুর রহমান খান, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ মনোয়ারা বেগম, রোগীর বয়স 42। হুজুর পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে শরীর বারবার লাগে, শরীর জ্বালা যন্ত্রণা করে, ঘাড় ফুলে যায়, মাথা ব্যথা করে, হুজুর ইত্যাদি অনেক রকম সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 2টা। 2টা কুফরি। বান কয়টা আছে? একটা। জি একটা। বান একটা। কুফরি 2টা, বান একটা তুলে নিয়ে আসেন। জি জিন আসেনি? জি না। জি না। কুফরি 2টা, বান একটা তুলে নিয়ে আসছে। জি হুজুর এগুলো কেউ কি পাঠাইছে? জি না। তাহলে জিনের মাধ্যমে করা হয়েছে অবশ্যই। জিন আছে কিনা ভালোভাবে দেখেন। যদি কেউ না পাঠে থাকে তাহলে কুফরি কোথা থেকে আসছে? জিন আছে? জি কয়টা আছে জিন? একটা। জিন একটাকে ধরে নিয়ে আসেন। জি জিন একটাকে ধরে নিয়ে আসছে। জি জিনটাকে জবাই করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জি করছে? জি জ্বালিয়ে দেন। জি জ্বালিয়ে দিছে? জি হুজুর আপনারা সবাই চলে আসেন ঢাকা গাজীপুর, গাজীপুর জেলায়। জি থানা হচ্ছে টঙ্গী পশ্চিম, জি ইউনিয়ন 52 নং ওয়ার্ড, গ্রামের নাম হচ্ছে যে বাদাম দক্ষিণ পাড়া।
জি পোস্ট কোড হচ্ছে 1711, রোড বাসা নাম্বার হচ্ছে SA 154, লেভেল বিল্ডিং হচ্ছে দ্বিতীয় তলায়। তো গেছে হুজুর, দ্বিতীয় তলা যান, গেছে জি হুজুর। এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোসাম্মদ লাইলা খাতুন, রোগীর পিতার নাম হচ্ছে মৃত আব্দুল জলিল, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ সাইফ আলী বেগম। রোগীটা খুঁজে বের করেন। জি হুজুর, রোগী দীর্ঘদিন যাবত অসুস্থ, যথাযথ ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, কিন্তু কোনো উপকার আসতেছে না। রোগীর সমস্যা হচ্ছে যে বুকে ব্যথা করে, সমস্ত শরীরে ব্যথা করে, কোমরে ব্যথা করে, শরীরে রক- রক্ত কমে যাচ্ছে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। জি এই 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 2 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 7 জনকে একটা খাঁচায় বন্দি। জি হুজুর বান কয়টা মারছে রোগীর জন্য? একটা। কুফরি কয়টা আছে? একটা। কুফরি একটা, বান একটা, কুফরি একটা, তুলে নিয়ে আসেন। জি নিয়ে আসছে। জি জিনগুলোকে জবাই করেন। জি জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, জি এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি জ্বালিয়ে দিছে। জি হুজুর আপনারা সবাই চলে যান পাবনা জেলা। জি পাবনায় গেছে। জি থানা হচ্ছে যে চটমোহর, জি গ্রামের নাম হচ্ছে যে বেলাল বাড়ি। জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আবু তালেব। জি পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অনেকদিন যাবত অসুস্থ। হুজুর রোগীটা এর আগে আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো ছিল। অনেকদিন যাবত অসুস্থ, অনেক ডাক্তার হুজুর দেখাচ্ছে, হুজুর কোনো লাভ হচ্ছে না। এখন বর্তমান হুজুর লেখাপড়া করতে চায় না, এদিক ওদিক ছুটে চলে যায়, কারো কথা শোনে না। হুজুর আমরা টেস্ট করে জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 2টা। 2টাকে ধরে নিয়ে আসেন। 2টার আত্মীয় স্বজন কতজন আছে? 1 জন। তাকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 3 জনকে একটা খাঁচায় বন্দি করেন। জি কুফরি কয়টা আছে হুজুর? 3টা। 3টা কুফরি তুলে নিয়ে আসেন। জি জিন 3 জনকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। জবাই করে দেন। জি কুফরি গুলো এক জায়গায় করেন। জি এক জায়গায় করছে। জি জিনের লাশ এবং কুফরি গুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি জ্বালিয়ে দিছে। জি হুজুর আপনারা সবাই চলে যান চাঁদপুর, চট্টগ্রাম বিভাগ চাঁদপুর জেলায় চলে যান। জি থানা উপজেলা বা থানা হচ্ছে ফরিদগঞ্জ। জি ইউনিয়ন হচ্ছে 16, গ্রামের নাম হচ্ছে সাহেব সাহেবগ। জি রোড নাম্বার হচ্ছে যে 4 বা রোড নাম্বার 4, রোড নাম্বার 4, জি রোড নাম্বার 4 নাম্বার রোডে যান। গেছে। জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে ফাতেমা, রোগীর পিতার নাম হচ্ছে নবিউল্লাহ, মাতার নাম হচ্ছে যে আমেনা, রোগীর বয়স 22। জি হুজুর রোগী সারাদিন শুয়ে থাকে, ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখে, শোয়া থেকে উঠতে পারে না। হুজুর শরীর দুর্বল লাগে, স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে আশিক জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? একটা। একটাকে ধরে নিয়ে আসেন। জি এই একটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 9। 9 জন। টোটাল 10 জনকে একটা খাঁচায় বন্দি। জি বান কয়টা আছে হুজুর? একটা। একটা। কুফরি? একটা। কুফরি একটা, বান একটা, কুফরি একটা, তুলে নিয়ে আসেন। জি নিয়ে আসছে। জি জিন 10 জনকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। জবাই করে দেন। জি জবাই করে দিছে। জি জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জি জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করছে। জি আচ্ছা, এগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি
হুজুর আপনারা সবাই চলে যান খুলনা বিভাগ সাতক্ষীরা জেলা। জি গেছে? জি থানা হচ্ছে যে কলারোয়া কলারোয়া যান। জি গ্রামের নাম হচ্ছে মোহনপুর। জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জাকির হোসেন, রোগীর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ আসির উদ্দিন, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ শাহিদা বেগম, রোগীর বয়স 40, জাকির হোসেন 40 বছর বয়স। হুজুর বের করেন। জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অনেক সময় পেট ফুলে যায়, ক্ষুধা লাগে কিন্তু খেতে পারে না, আর বাঁচবো না এমনটা মনে হয়। হুজুর অনেক জায়গা থেকে হুজুর অনেক চিকিৎসা নিচ্ছে, হুজুর কোনো লাভ হচ্ছে না। হুজুর দেখে তো আমার পেটের মধ্যে আমরা কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? 4টা। 4টা কুফরি আছে। বান একটা। বান একটা। জিন আসেনি? জি জিন কয়টা আছে? একটা। জিন একটাকে ধরে নিয়ে আসেন। একটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 3 জন। তাকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 4 জনকে একটা খাঁচায় বন্দি করেন। জি করছে? জি কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন। জি করছে? জি জিনগুলোকে কি জবাই করা হয়েছে? জি না। জিনগুলোকে জবাই করেন। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জি এক জায়গায় করছে? জি জ্বালিয়ে দিতে বলেন। জি জ্বালিয়ে দিছে। জি এগুলো জ্বলে কালো কালো হলে আমাকে বলুন যে কালো কালো হয়েছে। কালো কালো কি হয়েছে? জি আচ্ছা হুজুর, আমাদের আর কাজ বেশি নেই। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা বিভাগ, ঢাকা জেলা, জি তুরাগ থানায়, জি সিটি কর্পোরেশন এলাকায়। গেছে? জি কামারপাড়া। জি রোড নাম্বার হচ্ছে 9, বাসা নাম্বার হচ্ছে যে 06, জি ব্লক নাম্বার হচ্ছে BW2, জি বিল্ডিং লেভেল কিংবা বিল্ডিং এর মালিকের নাম হচ্ছে আমিনুর রহমানের বাসা, ফ্ল্যাট নাম্বার 6। জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সাইদা জামান শিউলি, রোগীর পিতার নাম হচ্ছে SM জামাল উদ্দিন ইউসুফ, মাতার নাম হচ্ছে যে সালমা বেগম। রোগীটা খুঁজে বের করেন। জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নের মধ্যে দেখে বড় গরু মহিষ, ওগুলো জ্বলে হুজুর কালো কালো হয়েছে। এর আগে যে চিকিৎসাটা, জি হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।